মানুষের দুর্ভোগ দেখে গভীর রাতে কাজে নামলেন আব্দুল মজিদ বিশ্বাস। শাহানজিদ উদ্দিন সোহানের তথ্যে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়, কিন্তু সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটিতে পানি জমে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এই ভোগান্তিতে পড়ে চরম কষ্টে ছিলেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনে এবার নিজেই উদ্যোগী হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। গত মঙ্গলবার গভীর রাতে নিজেই তদারকি করে রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দে ইট বিছিয়ে মেরামতের কাজ সম্পন্ন করেছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ ঝিনাইদহবাসীর নজর কেড়েছে। সরজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে রাস্তার বড় বড় গর্তে পানি জমে যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। দিনের বেলায় এই ব্যস্ততম সড়কে কাজ করলে যান চলাচল ব্যাহত হতো এবং জনগণের দুর্ভোগ বাড়ত। তাই সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই গভীর রাতকে কাজের সময় হিসেবে বেছে নিয়েছেন আব্দুল মজিদ বিশ্বাস। অর্থায়নে বিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ বিশ্বাস বলেন, এখানে অর্থায়ন বড় কোনো বিষয় নয়, মূল বিষয় হলো কাজ করার মন মানসিকতা। আমি যে কাজটি করছি এটি দেখে যদি অন্য কেউ অনুপ্রাণিত হয়ে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তবেই আমাদের শহর ও দেশটা আরো সুন্দর হবে। গভীর রাতে একজন রাজনৈতিক নেতাকে নিজ হাতে জনসেবামূলক কাজ করতে দেখে অভিভূত স্থানীয়রা। পোস্ট অফিস মোড়ের এক ব্যবসায়ী বলেন, এই মোড়টি আমাদের শহরের প্রাণকেন্দ্র। অনেকদিন ধরে আমরা কষ্টে ছিলাম, কিন্তু কেউ খেয়াল করেনি। মজিদ ভাইকে গভীর রাতে নিজ হাতে কাজ করতে দেখে আমরা সত্যি অবাক ও মুগ্ধ। সাধারণ মানুষের জন্য তার এই ভালোবাসা প্রশংসনীয়। রাজনৈতিক দলের পরিচয়ের ঊর্ধ্বে উঠে এভাবে জনস্বার্থে আব্দুল মজিদ বিশ্বাসের এমন কাজ ঝিনাইদহের সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। মুস্কান রুবায়েত মীরা, ঝিনাইদহ। এটা শহরের সবচেয়ে ব্যস্ততম এবং ঝিনাইদহ শহরের প্রধান কেন্দ্র, যেটাকে আমরা বলি পোস্ট অফিসের মোড়। পোস্ট অফিসের মোড় থেকে কেপি বসুর সড়ক, এই জায়গাটা আমার ধারণা হয়তো বা 20 ফিট বাই 20 ফিট জায়গা হবে বা একটু বেশি হবে। আমি গত পরশুদিন আসরের নামাজ পড়ে আসার সময় দেখি যে এখানে এই দোকানের যে সমস্ত ক্রেতা সাধারণ এসছেন দূর দূরান্ত থেকে, নারী পুরুষ শিশু, এই জায়গাটুকুর পানির কারণে আমি মসজিদে থাকা অবস্থায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো অনেকেই প্রায় 1 ফিট পর্যন্ত কাপড় উঠায়ে যেতে হচ্ছে, তাদের জুতা স্যান্ডেল ভিজে যাচ্ছে, অনেকে যেতে পারছে না, উপর দিয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। তো এটা দেখে আমি ভাবলাম যে এই জায়গাটা আসলে একটু ভরাট করা দরকার। সেই উদ্দেশ্য নিয়ে গতকালকে আমি প্রোগ্রাম নিয়েছিলাম, পৌরসভাকে রোলার এবং গাড়ি দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, ওনারা দিয়েছিলেনও। আমাদের লেবার সংকট বা গাড়ির একটু সমস্যা ছিল, যার কারণে কালকে প্রোগ্রামটা করতে পারিনি, আজকে আমরা সেটা করলাম। আর যেহেতু ব্যস্ততম এলাকা, এখানে সারাদিন সকাল 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত ঝিনাইদহ শহরের অন্য কোথাও মানুষ থাকুক আর না থাকুক, এই জায়গাটা সরগরম থাকে। আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের দোকানের মালিক ভাইরা, কর্মচারী ভাইরা তাদের দোকান বন্ধ করে বাড়ি ফিরছে। এখন মনে হয় রাত 2টা 10, তো 12টা সাড়ে 12টা পর্যন্ত তাদের কাস্টমার ছিল। সেই কারণে আমরা একটু রাত করে আসলাম যে একটু নিরিবিলি কাজ করি। তো আমাদের তো নিরিবিলি তো আপনারা থাকতে দিচ্ছেন না, তো এই কাজটুকু করে আমরা পোস্ট অফিসের মোড় থেকে ক্যাসেল ব্রিজ পর্যন্ত পিবি সড়ক, এই সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে। এখানে রিক্সা, ইজি বাইক চলাচল খুব কষ্টসাধ্য হয়ে গেছে মানুষের। আপাতত যাতে করে মানুষ এই জায়গা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, তার জন্য আমরা এই গর্তগুলো ভরাট করছি। সংকট তো থাকবেই, আমাদের গরিব দেশ, নির্বাচিত প্রতিনিধি নাই, কাউন্সিলর নাই, মেয়র নাই, দীর্ঘদিন প্রায় 2 বছর। এমত অবস্থায় যে ঝিনাইদহ পৌরসভা চলছে, পৌরসভার নাগরিকরা যে নাগরিক সেবা পাচ্ছে, এটাই একটা মিরাকল ব্যাপার। তবে আমাদের পৌর প্রশাসক মহোদয় অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান। এরকম সমস্যা শহরের বিভিন্ন জায়গায় আছে। রাতারাতি আমার পক্ষ বা আরেকজনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব না। তবে যার চোখে যেটা বাধে, যার সামর্থ্যের মধ্যে যতটুকু আসে, সেই যদি আমরা তার বাড়ির আঙিনায়, তার বাড়ির পাশে একটু গর্ত থাকে, সেটা যদি আমরা বর্ষা মৌসুমের আগে ভরাট করে দিই, তাহলে বড় ক্ষতি হবে না। তা না হলে কিন্তু ছোট ভাঙা থেকে বড় ভাঙা হবে, খরচের পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে এই পোস্ট অফিস থেকে আরাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত অত্যন্ত ব্যস্ততম রাস্তা। এই রাস্তার 2 পাশে অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিতভাবে জেলা পরিষদের জায়গা লিজ নিয়ে
ব্যক্তি মালিকানায় বিভিন্ন লোক মার্কেট নির্মাণ করেছে, যে মার্কেটের কোনো প্ল্যান নেই, যে মার্কেটের অবস্থান রাস্তা থেকে অন্তত 1 ফিট উপরে। তো স্বাভাবিক কারণে বৃষ্টি যখন হয় এবং মার্কেটগুলো এমন ভাবে তৈরি করা যে এই পানি বের হওয়ার কোনো রাস্তা নাই, পানি ওই রাস্তায় জমে যখন ভারী যানবাহন চলাচল করে তখন ওই রাস্তাগুলো ভেঙে যায়। আমাদের প্রয়োজন, আমি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং মার্কেটে যারা দোকান পরিচালনা করছেন তাদেরকেও জানিয়েছি যে এই রাস্তার পানি, বৃষ্টির পানি বের হওয়ার জন্য আপনাদের দোকানের পাশ দিয়ে ড্রেন দিতে হবে। এটা একটা লোক একটা কোদাল নিয়ে 2 ঘন্টা কাজ করলেই সেই ড্রেনটা তৈরি করা সম্ভব, কিন্তু এটা কেউ করবে না। এবং রাস্তা যেহেতু দোকান থেকে নিচু হয়ে গিয়েছে সেহেতু আমি মনে করি ওই দোকানগুলোর ভিতর থেকে একটা দোকান অপসারণ করে সেই জায়গা দিয়ে ড্রেন দিয়ে পিছনে গর্তে পানি দেওয়া যায়। এই ব্যবস্থাটা জেলা পরিষদ কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তায় অন্তত একটা দোকান উঠিয়ে দিয়ে ড্রেন তৈরি করে পেছনে পানি যাওয়ার ব্যবস্থা করতে, তাহলে এই রাস্তাটা টিকবে না। আগামী কাল বাদে আগামী পরশুদিন বাংলাদেশের সারা পৃথিবীর মুসলমানদের জন্য বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহাতে আমরা মুসলমানরা পশু কুরবানি দিয়ে থাকি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। এই পশু কুরবানির রক্ত বা মাংস কোনোটাই রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া, পৌঁছায় আমাদের ত্যাগ। আমাদের কি আমরা ত্যাগ করলাম? আমরা যে পশু কুরবানি করলাম, আমাদের মনের ভিতরকের যে পশুটা, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক আছে, একটা পশুত্ব আছে। এই পশুটাকে যদি আমরা কুরবানি দিতে না পারি তাহলে শুধুমাত্র এই পশু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। আমরা এই ঈদুল আজহায় পশু কুরবানি দেওয়ার পরে যে পশুর যে বর্জ্য, যেগুলো আমরা যত্রতত্র ফেলে রাখি, আমরা নালা নর্দমায় ফেলে দুর্গন্ধ সৃষ্টি হয়, সেগুলো না করে আমরা সুন্দরভাবে বড় গর্ত করে এই বর্জ্যগুলো আমরা সেই গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে রাখি। এইটাই পৌরবাসীর প্রতি আমার বিশেষভাবে অনুরোধ। এবং পৌর কর্তৃপক্ষ সুন্দরভাবে বর্জ্যগুলো পরিষ্কার করার জন্য তারা কাজ করবে, তারা পৌরবাসীকে নিশ্চয়তা দিয়েছেন, অঙ্গীকার করেছেন। তারপরেও আমরা যার যার বর্জ্য আমরা পরিষ্কার করব, প্রচুর পরিমাণে পানি ছিটাবো এবং ব্লিচিং পাউডার ছিটায়ে আমরা পরিবেশকে ভালো রাখবো, এই প্রত্যাশা আমি পৌরবাসীর কাছে রাখছি। আমাদের সঙ্গে শরীক হওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।